এই লোকটি জোর করে তার গার্লফ্রেন্ডকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কারণ একটাই, তার প্রথম প্রেম লিন্ডার জন্য তাকে রক্তদান করাতে হবে। আশ্চর্যের বিষয়, সেই নারী এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে যায়। যখন সে জানতে পারে যে লিন্ডার জ্ঞান ফিরেছে, তখন লোকটি আবার তাকে ফেলে রেখে লিন্ডার সেবায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেই নারীর মুখে না ছিল রাগ, না ছিল কোনো অভিযোগ। সবাই ভেবেছিল সে প্রেমে অন্ধ হয়ে গেছে, কিন্তু সত্যিটা ছিল একেবারেই ভিন্ন। সেই লোকটির জন্য তার হৃদয়ে আর কোনো অনুভূতিই অবশিষ্ট ছিল না। সে শুধু নিজের দায়িত্ব পালন করছিল, কারণ আসলে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং ঈশ্বরের পাশে থাকা এক ফেরেশতা। ৩ বছর আগে এক ভুলের কারণে সে পৃথিবীতে পতিত হয়েছিল, আর যদি তাকে আবার স্বর্গে ফিরতে হয়, তাহলে তাকে সেই মানুষটিকে খুঁজে বের করতে হবে যে একসময় তাকে সাহায্য করেছিল, এবং সম্পূর্ণ মন থেকে তার ঋণ শোধ করতে হবে। এই কারণেই লোকটির দাবি যতই কঠোর বা অপমানজনক হোক না কেন, সে প্রতিবারই মেনে নিত। তাই তার কবজিতে বাঁধা ছিল মাত্র ৩টি লাল সুতো, যার অর্থ ছিল যদি সে ওই লোকটিকে আরো ৩ বার সাহায্য করে অথবা তার কারণে আরো ৩ বার আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সে এই পৃথিবী থেকে চিরতরে মুক্তি পাবে। হঠাৎ করেই লোকটির ফোন এলো। সে আদেশ দিল তাকে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাতে হবে। সেখানে পৌঁছে সে জানতে পারল লোকটি তাকে কাঁকড়া ছাড়াতে চায়। তাকে অপমান করার জন্য সে ইচ্ছাকৃতভাবে বলে দিল কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। কিছুক্ষণের মধ্যেই তার হাত কেটে গেল, যন্ত্রণায় ভরে উঠল। চারপাশে বসে থাকা লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো, তাকে বোকা বলতে শুরু করলো। ঠিক সেই সময় লিন্ডাও সেখানে এসে পৌঁছায়, কিন্তু সেই নারী এমন আচরণ করলো যেন সে তাকে দেখেইনি। কাঁকড়া ছাড়ানো শেষ করে সে এক মুহূর্ত না থেমে সেখান থেকে চলে গেল। তার এই উদাসীনতা দেখে লোকটি আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। বাড়ি ফিরে সে দেখল তার কবজিতে বাঁধা ৩টি লাল সুতোই এখনো রয়ে গেছে, অর্থাৎ তার সময় এখনো শেষ হয়নি।